عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النهر أحب إلى الله من إهراق الدم أو كما قال عليه الصلاة والسلام. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه
قولي رب يسر ولا تعسر وتمم بالخير اخلاص سے قربانی کا نہیں مرد مسلمان اخلاص سے قربانی کا نہیں مرد مسلمان اخلاص سے قربانی کا نہیں مرد مسلمان तुम शौक से कुर्बानी करो बंदाए रहमान तुम शौक से कुर्बानी करो बंदाए रहमान ये हुक्म खुदा सूरह कौसर में दिया है ये हुक्म खुदा सूरह कौसर में दिया है ये सुन्नत इब्राहीम किए कुदरत रहमान ये सुन्नत इब्राहीम किए कुदरत रहमान 10 साल मदीने में थे को महबूब खुदावन 10 साल मदीने में थे महबूब खुदावन हर साल बराबर किया था आपने कुर्बान हर साल बराबर किया था आपने कुर्बान अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের মধ্যে জীবিত রেখেছেন সুস্থ রেখেছেন সহিহ সুস্থভাবে দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক করে আগে আগে মসজিদে আসার বসার তৌফিকটুকু দান করেছেন এজন্য সকলেই সকলের আওয়াজকে উচ্চ করে একবার আল্লাহ তাআলার দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন এই মাসটা যে চলতেছে এই মাসের নাম হলো জিলহজ মাস কি মাস জিলহজ মাস এই জিলহজ মাসের মধ্যে সবথেকে পছন্দনীয় আমল যে একটা আমল আছে তা হলো আমরা সকলেই জানি এটা হলো কুরবানি গত সপ্তাহে কুরবানি সংক্ষিপ্ত ইতিহাস গত সপ্তাহে আলোচনা করেছিলাম সামান্য একটু ইতিহাস গত সপ্তাহে আমরা টেনেছিলাম এই সপ্তাহে কুরবানির গুরুত্ব ফজিলত এগুলো নিয়ে সংক্ষিপ্ত কিছুক্ষণ আলোচনা করব যদি মানার ইচ্ছা থাকে অল্প কিছু কথাই যদি আমল করতে পারি তাইলেই আমরা কামিয়াবি হব সফলতা অর্জন করতে পারব কারণ কুরবানি বছরে বারবার আসে না কুরবানি বছরে একবার আসে এই কুরবানিটা যদি আমাদের সহিহ শুদ্ধ না হয় তাইলে বছরে একটা বড় একটি ইবাদত আমার দ্বারা হলো না এজন্য মনোযোগ দিয়ে সংক্ষিপ্ত কথাগুলোই আমলের নিয়তে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ मेरे मुहताराम दोस्त बुजुर्ग मुसल्लियान किराम ये कुरबानी अल्लाह ताआलार महान एक विधान
আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন কুরবানি করার জন্য। সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ইরশাদ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ সূরা কাউসারের মধ্যে স্পষ্ট বলেন, ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ কায়েম করেন, নামাজ আদায় করেন, সল্লি নামাজ পড়েন, ওয়ানহার এবং কুরবানি করেন। তাইলে আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে স্পষ্ট ইরশাদ করেছেন কুরবানি করার জন্য। এই কুরবানি পশু দ্বারা করতে হয়। কুরবানির পশু হচ্ছে 6 ধরনের পশু: গরু, ছাগল, মহিষ, উট, দুম্বা, ভেড়া। এই 6 ধরনের পশু দিয়ে কুরবানি করতে হবে। এই 6 রকমের পশু ব্যতীত অন্য কোনো ধরনের পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই, হবে না। এর মধ্যে গরু, মহিষ যারা আমরা কুরবানি করব, গরু ক্রয় করব, গরু মহিষের কমপক্ষে 2 বছর অতিবাহিত হতে হবে। 2 বছর অতিবাহিত না হলে সেই গরু মহিষ দিয়ে কুরবানি হবে না। উট সাধারণত আমাদের বাংলাদেশে কেউ উট দেয় না, তারপরও মাসআলা জানা থাকা দরকার। উটের কমপক্ষে 5 বছর অতিবাহিত হতে হবে, অন্যথায় এই উট দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। বাকি যে আছে ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো কমপক্ষে 1 বছর অতিবাহিত হতে হবে, অন্যথায়। তবে এগুলো 6 মাস অতিবাহিত হওয়ার পর যদি এগুলোকে দেখতে বড় সড়ো দেখা যায়, তাইলে এগুলো দিয়ে কুরবানি করা জায়েজ। বাকি উট 5 বছর হতেই হবে, গরু মহিষ 2 বছর হতেই হবে। এর নিচে হলে সেই গরু মহিষ দিয়ে কুরবানি করা হবে না। এই কুরবানি আকেল বালেগ সুস্থ ব্যক্তির উপর প্রত্যেক বছর ওয়াজিব, যদি সে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হয়। কুরবানির দিন হলো 3 দিন: 10, 11, 12 জিলহজ। যদি কোনো বালেগ আকেল সে যদি 10 তারিখ থেকে 12 তারিখ, 10 তারিখ ফজরের পর থেকে 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, তার উপর কুরবানি করা ওয়াজিব। জাকাতের সময় নেশাব পরিমাণ মালটা 1 বছর অতিবাহিত হতে হয়। কুরবানির সময় 1 বছর অতিবাহিত হওয়া লাগবে না, যদি ওই দিনেই মালিক হয়, ওই দিনই তার উপর ওয়াজিব। এই কুরবানির গুরুত্ব হলো, একটা হাদিস দিয়ে আমরা বুঝতে পারবো যে কুরবানির কতটুকু গুরুত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে 10 বছর তিনি বসবাস করেছিলেন। এই 10 বছরে প্রত্যেক বছরই তিনি কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কতটুকু গুরুত্ব হলে 10 বছরের প্রত্যেক বছরই তিনি কুরবানি করেছেন, এটার দ্বারাই বোঝা যায় যে কুরবানির গুরুত্ব কতটুকু। কুরবানির ফজিলত এ সম্পর্কে কয়েকটা হাদিস বলবো। হাদিস অসংখ্য আছে, কয়েকটা বললেই বুঝতে পারবেন যে কুরবানির কতটুকু ফজিলত। 1 নাম্বার ফজিলত হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আমিলা আদাবিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি
আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানির দিনে মানুষ যত ধরনের আমল করে থাকে, ওই আমলের মধ্যেই কুরবানির দিন কুরবানি ব্যতীত অন্য কোনো আমল আল্লাহর কাছে বেশি পছন্দনীয় নয়। সুবহানাল্লাহ। কুরবানির দিন, এই কুরবানি হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের আমল। ওয়াজিবের মধ্যে নামাজ ব্যতীত, নামাজ তো ফরজ, নামাজ ব্যতীত সবচেয়ে পছন্দনীয় আমল হলো কুরবানি। ফজিলত নম্বর 2, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যেই পশুটাকে কুরবানি করে, ইয়াউমে হাসরের ময়দানে কিয়ামতের দিনে ওই পশুর যেই শিং আছে, ওই পশুর যেই পশম আছে, ওই পশুর যেই খুর আছে, ওই পশু তার শিং, তার পশম, তার খুরগুলোকে নিয়ে যে ব্যক্তি তাকে কুরবানি করেছে তার পক্ষে সাক্ষী হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। তার শিং, পশম এবং তার খুরগুলোকে নিয়ে যে ব্যক্তি কুরবানি করেছে তার সাক্ষী হয়ে হাসরের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এবং এই কুরবানির পশু জবে করার পর মাটিতে পড়ার আগেই যে রক্তটা, এই রক্তটা আল্লাহর দরবারে গিয়ে মহান একটি মর্যাদার স্থান তৈরি করে নেয়। নম্বর 3, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে সাহাবীরা শুনো, তোমরা যেই পশু কুরবানি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে পশু কুরবানি করো, ওই পশুর যে পশম আছে, ওই পশুর কুরবানির বদৌলতে পশুর যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে, এক একটা পশমের বিনিময়ে এক একটা নেকি দান করা হয়। সুবহানাল্লাহ। পশুর গায়ে যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এক একটা নেক দান করেন। সুবহানাল্লাহ। লিকুল্লি শা'রাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে নেকি দান করা হয়। আমরা আজ পর্যন্ত যদি পুরা গ্রামের মানুষ মিলেও গণি তাইলে একটা পশুর পশম মনে হয় না গুনতে পারবো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পশুর মধ্যে তো অনেক পশু এরকম আছে যেগুলোর পশম অনেক বেশি হয়। অনেক পশু আছে যেমন ভেড়া, পশম গিজ গিজ করে, এই পরিমাণ পশম। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক পশু তো আছে এরকম যেগুলোর পশম অনেক বেশি, তাইলে কি ওই পশমের পরিবর্তে এক একটা করে নেকি দেওয়া হবে? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ অবশ্যই, পশম যত বেশি হবে তত সওয়াবও বেশি হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে নেকি দেওয়া হবে। এই গেল 3 নাম্বার ফজিলত। 4 নাম্বার ফজিলত হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, হে ফাতেমা, তুমি যে কুরবানি করো, কুরবানির ফজিলত জানো? কি ফজিলত কুরবানির? আল্লাহর হাবিব বলেন, হে ফাতেমা শোনো, কুরবানি যে পশুটা তুমি করো, কুরবানি ছুরি চলার সময় প্রথম যে ফুটাটা মাটিতে পড়ে, এই মাটিতে পড়ার আগেই তোমার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রথম যে ফুটাটা মাটিতে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মোচন করে দেন, মাফ করে দেন। এই হলো 4 নাম্বার ফজিলত।
কুরবানি করার কয়েকটু শর্ত আছে, ফজিলত আরো অনেক হাদিস আছে, বললে সারাদিন বললেও শেষ হবে না। কিন্তু যেই ফজিলতগুলো বললাম এগুলোই যদি জানি, সঠিকভাবে ফজিলত অর্জন করতে পারি, এগুলোই আমাদের জন্য কামিয়াবি যথেষ্ট। 5 নাম্বার আরেকটা ফজিলত আছে, আমরা তো পূর্বে শুনলাম প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে নেকি দান করা হয়। আরেকটা হাদিসের মধ্যে আছে লিকুল্লি কতরাতিন হাসানা, যে গরুর পশুর যত ফোঁটা রক্ত আছে প্রত্যেক ফোঁটার পরিবর্তে এক একটা করে নেকি দান করা হয়। সুবহানাল্লাহ। তবে কুরবানি করার আগে 4টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তার মধ্যে একটা হলো নিয়ত। আমাদের নিয়ত পরিশুদ্ধ করতে হবে। নিয়ত একমাত্র আল্লাহর জন্য আমরা কুরবানি দেব, নাম হবে একমাত্র আল্লাহ, আল্লাহর নামে আমরা কুরবানি দেব আল্লাহর সন্তুষ্টির জন্য। বুখারী শরীফের 1 নম্বর হাদিস শরীফে আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক আমল তার নিয়তের উপর নির্ভরশীল। এজন্য নিয়ত পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ নবীকে বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবিত থাকা, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহর জন্য হবে, একমাত্র সমগ্র বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলার জন্যই হবে। সুবহানাল্লাহ। তাইলে আমার কুরবানিটা হবে একমাত্র আল্লাহর জন্য। এজন্য নিয়ত পরিশুদ্ধ করতে হবে। 2 নাম্বার, কুরবানি করার আগে যে আমাদের মাথায় রাখতে হবে, 2 নাম্বার হলো এই কুরবানির মধ্যে কোনো প্রকার হালাল ব্যতীত হারাম টাকা থাকা যাবে না। একটা গরুর মধ্যে, মহিষের মধ্যে 7 জন কুরবানি দেয়, উটের মধ্যে। তা হাদিস যারা প্রমাণিত শরীকে কুরবানি। হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা আল্লাহর হাবিব সহ 7 জন মিলে একটা উটে কুরবানি দিয়েছি, 7 জন মিলে একটা মহিষে গরুতে কুরবানি দিয়েছি। তাইলে বোঝা যায় যে শরীকে কুরবানি দেওয়া জায়েজ, তবে একা দেওয়া শ্রেষ্ঠ। 7 জন কুরবানি দিলে এই 7 জনের কারো নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে তাইলে সকলের কুরবানিতে সমস্যা হবে। কারো টাকার মধ্যে যদি অধিকাংশ পরিমাণ হারাম থাকে অথবা পুরাটাই হারাম থাকে তাইলে একজনের কারণে বাকি সবার কুরবানিতে সমস্যা হবে। এজন্য কুরবানি দিবেন আল্লাহর জন্য, হালাল টাকাই হতে হবে। 3 নাম্বার, কুরবানি শরীয়ত মোতাবেক হতে হবে। আমার যেমনি মন চাই সেমনি কুরবানি দিলাম তাইলে আমার কুরবানি হবে না, শরিয়া মোতাবেক আমার কুরবানি হতে হবে। যেমন জবে করার সময় যদি আমি বিসমিল্লাহ না বলি তাইলে সেটা শরীয়ত মোতাবেক হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু মিম্মা ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যে পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না সেই পশু তোমরা ভক্ষণ করিও না। তাইলে কুরবানির সময় শরিয়া মোতাবেক আমার কুরবানিগুলো হতে হবে। 4 নাম্বার, কুরবানিটা হবে একমাত্র আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ ব্যতীত কাউকে দেখানোর জন্য কুরবানি করলে সেই কুরবানি আল্লাহ তাআলার নিকট কবুল হবে না। রিয়া মুক্ত কুরবানি হতে হবে।
অনেক সময় দেখা যায় মানুষ সারা জীবন কুরবানি দিছে, একটা বছর একটু হালত খারাপ হওয়ার কারণে, অবস্থা করুণ হওয়ার কারণে সে কুরবানি দিতে সক্ষম না। তারপরও মানুষ কি বলবে এজন্য সে ঋণ হলো কুরবানি দেয়, দেয় কি দেয় না? ঋণ করেও কুরবানি দেয়। কেন? মানুষ তাকে খারাপ বলবে যে অমুকে কুরবানি দেয় নাই। এই কুরবানি আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। মানুষ কি বলবে, মানুষ আমাকে বলবে অমুকে বাড়িতে অমুক কত বড় গরু কুরবানি দিয়েছে, 3 লাখ টাকা দিয়ে কুরবানি করছে, মানুষ বলবে এজন্য কুরবানি করতেছে। এই কুরবানি আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। হাদিস শরীফে ইরশাদ করেছেন আল্লাহর হাবিব, যে ব্যক্তি কোন আমল আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে দেখানোর জন্য করে, হাসর ময়দানে আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দিবেন। কি দেখিয়ে দিবেন? রিয়ার যেই গজব সে দেখতে পাবে। মানুষ থেকে প্রশংসা শোনার জন্য যদি কেউ কোনো আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে হাসর ময়দানে ভয়ঙ্কর কিছু শুনিয়ে দিবেন। এজন্য কুরবানি দেন, ছোট হোক, কিন্তু আমার কুরবানিটা হবে একমাত্র লিল্লাহর জন্য। কোন মানুষ বড় বলবে এজন্য না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানি সঠিকভাবে, সঠিক নিয়তে একমাত্র আল্লাহর জন্য করার তৌফিক দান করুন। আরেকটা আমল আছে কুরবানির সময়, সেটা হলো তাকবীরে তাশরিক। 9 জিলহজ থেকে, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের জন্য তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। পুরুষের জন্য জোরে পড়বে, মহিলার জন্য আস্তে পড়া ওয়াজিব। প্রত্যেক নামাজের পরে তাকবীরে তাশরিক পড়তে হবে। তাকবীরে তাশরিকটাকে আমরা সকলে একবার পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুখরিত থাকবে। প্রত্যেক নামাজের পর পরই তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন যে অল্প কিছু কথা বললাম, এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। কুরবানি করব তো করবই, তো করলে একমাত্র আল্লাহর জন্যই করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।